ট্রেনটা কি ট্রেনটা একতরফা যদি প্রধানমন্ত্রীর দিকে তাকাই তাহলে মনে হয় ট্রেনটা খুব ভালো চলছে, মানে কই স্পিডে যাচ্ছে, এটা সুপারসনিক স্পিডে। কিন্তু বাকি দিকে যখন তার তাকাই তখন এটা আবার একদম লোকাল ট্রেনের গতিতে যাচ্ছে। এখানে আমার মনে হয় যে সমন্বয়ের অভাব আছে। লোকাল পর্যায়ে তৃণমূলে সমস্ত যেই আগের অপকর্মের সিন্ডিকেটগুলি আবার তার মধ্যে ঢুকে যাচ্ছে বিএনপির বা স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। চাঁদাবাজি তো মানে ছিলই, এবং এখন আর রেট আরও বেড়ে গেছে। দুর্বিষহ একটা পরিস্থিতি, কারণ মানুষের অর্থনৈতিক অবস্থা যেহেতু খারাপ, তার মধ্যে যদি আবার চাঁদাবাজির রেটটাও আবার বাড়তে থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়। সেই জায়গাটায় আইন শৃঙ্খলার দিক থেকে একদম চরমভাবে ব্যর্থ। খুলনা পুরো অঞ্চল, চট্টগ্রাম অঞ্চলে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে বলে আমার কাছে মনে হয় না। দিনে দুপুরে, আগে ধরেন রাতের বেলায় ফায়ার হতো, এখন দিনে দুপুরে যে কাউকে ফেলে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে একটা জায়গাও স্পটে, আমি বারবার বলছিলাম যে কিছু মানে দৃষ্টান্তমূলকভাবে স্পট ফাইট করতে হবে আর কি। কারণ আপনি জানেন যে এই দুর্বৃত্তদের হাতে অস্ত্র আছে এবং তারা মানে সংঘাতে লিপ্ত হচ্ছে। আপনি সেখানে যুদ্ধ করেন, এই যুদ্ধটা কিন্তু সিদ্ধ, আন্তর্জাতিকভাবেও কেউ বলবে না যে এটা মানবাধিকারের লঙ্ঘন। কারণ আমেরিকায় আপনি পুলিশের এখানে অস্ত্র ধরার সাথে সাথে সে গুলি করে দেবে। আমাদের এখানে অহরহ চলতেছে। এই জায়গাটায় কিন্তু আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি। তো এই জন্য বিরোধী দলের যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো যেমন অসত্য না, তেমনি আবার সরকার যে চেষ্টা করছে না সেটাও না। যেমন ধরেন এই যে তেল গ্যাসের এই সংকটটা, এটা বোঝাই যাচ্ছিল এটা বিএনপি থাকলেও, আজকে ক্ষমতায় থাকলেও হয়তো, না থাকলেও হয়তো। কারণ যেই হারে কুইক রেন্টাল, তারপরে গ্যাসের আভ্যন্তরীণভাবে উৎপাদনের দিকে কোনো মনোযোগ না দিয়ে শুধু স্পট মার্কেট থেকে কেনার যেই প্রবণতা, সেটা ধাক্কা খাইলো এই যে ইরান যুদ্ধের কারণে। এটা বিএনপির জন্য দুর্ভাগ্য, কারণ ইরান যুদ্ধটা যদি না হতো, তেল গ্যাসের সংকটটা যদি না হতো, তাহলে কিন্তু তুলনামূলকভাবে রেমিটেন্সটা এখনও পর্যন্ত ভালো, রপ্তানিটাও একটু কমছে কিন্তু একেবারে ধস নামেনি, এবং মূল্যস্ফীতিটাও কিছুটা কমছে। কিন্তু এর সাথে যদি তেল গ্যাসের পরিস্থিতিটা স্বাভাবিক থাকতো তাহলে কিন্তু জাম্প দিয়ে উপরে উঠতে পারতো, কিন্তু এটা মানে ভেঙে দিতেছে। কিন্তু আমার কাছে অবাক লাগে সরকার কেন কঠোর হয় না। কারণ চোখ বন্ধ করে বোঝা যায় কোন জেলায় কারা কারা অপরাধ করতেছে, কারা সিন্ডিকেটের মধ্যে ঢুকে চাঁদাবাজি করতেছে, রাহাজানি করতেছে, সব একদম পুলিশের অজানা না। এবং যেটা হচ্ছে কি, আগে পুলিশ মিলে মিশে সব কিছু করতো, এখন ঘটনাক্রমে আবার সেই একই পদ্ধতিতে মানে চলছে।